অনলাইন ক্লাসে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ মহসিন সিদ্দিকী, সহকারী শিক্ষক, ইস্পাহানী উচ্চ বিদ্যালয়। আজকের আলোচ্য বিষয় নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায় খতিয়ান সম্পর্কে আলোচনা করব। খতিয়ান কি? হিসাব চক্রের দ্বিতীয় ধাপ হচ্ছে খতিয়ান। খতিয়ানের মাধ্যমে আমরা প্রতিষ্ঠানের আয়, ব্যয়, দায়, সম্পদ সহজেই বের করতে পারি। ইংরেজি লেজ শব্দের অর্থ হচ্ছে তাক বা থাক, এবং এই লেজার থেকেই খতিয়ান শব্দের উৎপত্তি বলে অনেকে মনে করেন। তাকে বা থাকে যেমন গৃহস্থালী বিভিন্ন জিনিসপত্র সাজিয়ে রাখা হয়, তেমনি খতিয়ানে বিভিন্ন প্রকৃতির হিসাব পৃথক পৃথক শিরোনামে সাজিয়ে রাখা হয়। সুতরাং আমরা বলতে পারি, যে বইয়ে বা যে খাতায় ব্যবসায়ের সমস্ত প্রকৃতির লেনদেনগুলো পৃথক পৃথক শিরোনামে সংক্ষিপ্ত আকারে সাজিয়ে রাখাকেই কী বলা হয়? খতিয়ান বলা হয়। হিসাব তথ্য ব্যবহারকারীগণ সহজেই এই খতিয়ান থেকে ব্যবসায়ের প্রকৃতি তথা আর্থিক ফলাফল জানতে পারে। এই খতিয়ানে হিসাবগুলোকে পাকাপাকিভাবে লেখা হয় বিধায় খতিয়ানকে হিসাবের চূড়ান্ত বই বা পাকা বই বলা হয়। খতিয়ানকে সকল বইয়ের রাজা বইও বলা হয়ে থাকে। খতিয়ান কিভাবে করা হয়? খতিয়ান করা হয় দুইভাবে। একটি হচ্ছে সনাতন ছক বা টি ছক, আরেকটি হচ্ছে চলমান জের ছক বা আধুনিক ছক। তো চলমান জের ছকটি তুলনামূলকভাবে খুবই সহজ, তাই আমি চলমান জের ছক সম্বন্ধেই আলোচনা করব। তো খতিয়ান পারার আগে আমাদেরকে জাবেদা পারতে হবে, কারণ খতিয়ান পারার পূর্ব শর্ত হচ্ছে জাবেদা সঠিকভাবে নির্বাচন করা। তাই আমি এখানে কতগুলো জাবেদা লিখে রেখেছি, তোমরা দেখো। মিস্টার এক্স নগদ 20,000 টাকা ও 20,000 টাকার আসবাবপত্র এবং 10,000 টাকার পণ্য নিয়ে ব্যবসা শুরু করেন 1 জানুয়ারি তারিখে। তাহলে এটা যাবে কি হবে? নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। নগদ হচ্ছে সম্পদ, তাই সম্পদ বাড়ছে, তাই ডেবিট। আসবাবপত্র সম্পদ ডেবিট। পণ্য জন্য কি লিখতে হয়? পণ্য লিখতে হয় ক্রয় হচ্ছে ব্যয়, এই জন্য কি ক্রয় হিসাব ডেবিট। আর এই তিনটাই দিয়েছেন কে? মিস্টার এক্স। তো আমরা জানি মালিক ব্যবসায় যা দেন তার নাম হচ্ছে কি? মূলধন। এই জন্য কি মূলধন হিসাব ক্রেডিট, দায় বৃদ্ধি বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি। মূল্য কত? মূল্য হচ্ছে 50,000। আচ্ছা, এবারে ধারে পণ্য বিক্রয় 5,000 টাকা, তাহলে যাবে হচ্ছে দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। ধারে অর্থাৎ আমরা নগদ হয়নি, অর্থাৎ আমরা টাকাটা পাবো, যার কাছে পাবো তার নাম হচ্ছে দেনাদার। সম্পদ, এই জন্য কি লিখলাম? দেনাদার হিসাব ডেবিট, সম্পদ বৃদ্ধি, বিক্রয় হিসাব ক্রেডিট, আয় বৃদ্ধি। নগদে পণ্য ক্রয়, পণ্যটা নগদে কিনা হয়েছে, অর্থাৎ নগদ টাকা কমছে, তার যার কারণে নগদ হিসাব ক্রেডিট। আর যেহেতু পণ্য আমরা কিনছি আমার ব্যয় হয়েছে, আর ব্যয় হলে কি ডেবিট, এই জন্য কি লিখলাম? ক্রয় হিসাব ডেবিট। অনাদায়ী পাওনা ধার্য হলো কয় তারিখে? 10 তারিখে। অনাদায়ী পাওনা মানে যে টাকাটা আমরা যাদের কাছ থেকে আর আদায় করতে পারবো না, এই জন্য এটা কি কুড়ির মালা। সংক্ষেপে কুড়ি হচ্ছে ক্ষতি সমান ব্যয়, আর ব্যয় বলে কি হয়? ডেবিট। লিখলাম কুইন হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট। আসবাবপত্রের অবচয় মানে সম্পত্তি মূল্য
ধীরে ধীরে হ্রাস পাও। অবচয় তাহলে ক্ষতি, ক্ষতি সমান সমান ব্যয়। অবচয় হিসাব ডেবিট আর আসবাবপত্র হিসাব ক্রেডিট। ব্যয় বৃদ্ধি সম্পদ বিনামূল্যে পণ্য বিতরণ, বিজ্ঞাপন ডেবিট আর পণ্যথালি ক্রয়, ক্রয় হিসাব ক্রেডিট। এই হলো আমাদের জাবেদা। এখন খতিয়ান। খতিয়ান করার নিয়ম হলো প্রতিটা হিসাবের জন্য একটি করে ঘর হবে, তবে একটার জন্য একটা করে, একাধিক ঘর হবে না। তাহলে এখানে আমরা আমাদের প্রথম কাজ হচ্ছে কতগুলো ঘর করা তা নির্বাচন করা করতে হবে তা দেখা। তাহলে দেখি আমরা প্রথম কাজটা কি, 1 নগদ হিসাব, তারপরে 2 আসবাবপত্র হিসাব, এবারে ক্রয় হিসাব, এরপরে মূলধন হিসাব, এরপরে দেনাদার, এরপরে আছে তোমার বিক্রয়, 6 7 ক্রয়। ক্রয় কিন্তু অলরেডি করছি, একাধিক হবে না, একটি করে হবে। হ্যাঁ, নগদান অলরেডি করা হয়েছে, লাইন করতে হবে না। কুড়িন করা হয়নি, তাই কি লিখবো, কুড়িন। এরপরে দেনাদার, দেনাদার করছি, হ্যাঁ করা হবে না। এবার আছে কি আসবাবপত্র, আসবাবপত্র করছি আমরা, কি অবচয়, অবচয় আমরা করি নাই, তাই কি লিখবো অবচয়। এরপরে বিনামূল্যে পরিণত বিজ্ঞাপন ডেবিট, ক্রয় ক্রেডিট। বিজ্ঞাপন ঘর করা হয় নাই, বিজ্ঞাপন আর ক্রয় ঘর কিন্তু আমরা উপরে পেয়েছি। তাহলে বোঝা গেল আমাদের ঘর করে দেবো কয়টা, 9টা। ঠিক আছে, এই 9টা ঘরে খতিয়ান করতে হবে। তো পরীক্ষার সময় আসবে সর্বোচ্চ 4টা বা 5টা। এখন আমি তোমাদেরকে 4টা বা 5টা করে দেখে দেবো সংক্ষিপ্ত সময়ের মধ্যে। তাহলে আমরা দেখি, আমি এই ঘরটিকে মুছি। হ্যাঁ, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে বুঝতে পারবা সহজেই। আমি এগুলো লিখে নিই। তাহলে আমাদের কোন ছকে, টি ছকে, টি ছকটা দেখো, টি ছক না, সরি, চলমান যে ছক। প্রথম হচ্ছে তারিখ, বিবরণ, যেহেতু খতিয়ান কি লিখবো, জাবেদা, পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, আর হচ্ছে কি ব্যালেন্স। এটা হলো ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট। লিখি আমরা তারিখ, বিবরণ, জাবেদা, পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ব্যালেন্স বা জের, জানলে কোনো সমস্যা নেই, ডেবিট এবং কি ক্রেডিট। তাহলে আমরা প্রথম কি পেয়েছিলাম, নগদান হিসাব লিখব, নগদান হিসাব। আচ্ছা, এখন এই খতিয়ান করার নিয়ম কি দেখো, আমরা প্রথমে কি পেলাম, নগদান হিসাব কি পেলাম, ডেবিট। ডেবিটের কত আসতে বলো তো, 20,000। তাহলে কি আমরা জানুয়ারি 1 বরাবর করো, তাই কি লিখবো এখানে, নগদ হিসাব 20,000। হ্যাঁ, ডেবিট দিকে দিলাম 20,000। এখন বিবরণটা কি হবে, খুবই সহজ। বিবরণটা হবে, মনে রাখবা, আমরা যা করব সেটা যদি ডেবিট থাকে, বিবরণ হবে কি তার অপোজিটটা। অপোজিটটা কি, মূলধন। ডেবিটের কি ক্রেডিট, তাহলে ক্রেডিট কি কি আছে, মূলধন হিসাব। তাহলে আমি কি লিখবো এখানে, আমরা মূলধন হিসাব, মূলধন হিসাব। নগদের কাজ শেষ। এখন দেখবো এই নগদ আর কোথায় আছে। নগদ দেখো 5 তারিখে নেই, 8 তারিখে, 8 তারিখে আছে। দেখো নগদে পণ্য ক্রয়, ক্রয় হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। আমরা নগদ কোথায় পেয়েছি, নগদ পেয়েছি ক্রেডিটে। তো ক্রেডিট লিখবো কয় তারিখে, 8 তারিখে। 8 তারিখে কি লিখবো, নগদান কত, 5,000 ক্রেডিটে। এই যে দিলাম ক্রেডিটে। আচ্ছা, ক্রেডিট দিলাম। এখন এখানে বিবরণ কি হবে, বিবরণ হবে ক্রেডিটের বিপরীত। ক্রেডিট আছে কত, ক্রেডিটের তোমার নগদ ক্রেডিট। এখন বিপরীত কি, ডেবিট। ডেবিটে কি, ক্রয় হিসাব। ডেবিট কি আছে, ক্রয়। তো কি লিখবো আমরা, ক্রয়
হিসাব। আচ্ছা এই যে নগদ ডেবিট 20, এই 20 টাকা ডেবিট দিয়ে দিই আমরা। ডেবিট হচ্ছে প্লাস, হ্যাঁ, আর ক্রেডিট হচ্ছে কি মাইনাস। যেহেতু দেখো আমরা এখানে পেয়েছি ডেবিট, এখানে পেয়েছি ক্রেডিট, তার মানে কি প্লাস মাইনাস, প্লাস মাইনাসে কি হয় মাইনাস। 20 থেকে 5 বাদ কয় থাকে 15 দিলাম, 15 হয়ে গেল। এখন দেখো আর কোথায় কি নগদ আছে, এখন তো এওকে আর নগদ নেই, সুতরাং নগদানের খুঁজেন শেষ। এখন আমরা এরপরে কি আছে আসবাবপত্র, আসবাবপত্র খুঁজে করি আমরা। কি লিখবো আসবাবপত্র হিসাব। লিখে আমরা লিখে ফেলো বিবরণ, চাপেদার পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ব্যালেন্স। দেখো আসবাবপত্র কোথায় আছে, আসবাবপত্র আছে ডেবিট, তো আমরা জানি তো ডেবিট লিখি কত আছে, ডেবিট থেকে কত 20,000, 1 তারিখ দিলাম। এখন বিবরণ কি হবে অপোজিটটা, অপোজিট কি আছে ডেবিট, অপোজিট কি ক্রেডিট, ক্রেডিট কি আছে মূলধন, তো এখানে কি দেব মূলধন হিসাব, ডেবিটটা আমরা ডেবিট দিয়ে দিই। এখন দেখো এই আসবাবপত্র সম্বন্ধে নিচে আসবাবপত্র থাকছে কিনা দেখি তো, আছে 15 তারিখে আসবাবপত্র অবচয়, অবচয় ডেবিট, আসবাবপত্র ক্রেডিট। আসবাবপত্র কোথায় আছে ক্রেডিটে কত টাকা, আসবাবপত্র আছে কত 1000 টাকা, তো ক্রেডিটে দিয়ে আমরা 1000 টাকা, এই যে ক্রেডিট। তো বিবরণ কি হবে এখানে অপোজিট, আসবাবপত্র ক্রেডিট, অপোজিট কি ডেবিট, ডেবিটে কি আছে অবচয়, অবচয় হিসাব দিলাম। এখানে ডেবিট এখানে ক্রেডিট, তার মানে আবারও ডেবিট হচ্ছে প্লাস, ক্রেডিট হচ্ছে মাইনাস, প্লাস মাইনাস মাইনাস, বিষয়টা একবার 19,000। আসবাবপত্রের কাজ শেষ। এখন এরপরে কি আছে ক্রয় হিসাব, হ্যাঁ। আচ্ছা আমার এখানে জায়গা শর্ট, তাই আমি এগুলো মুছে দিই, তোমরা নিচে নিচে করবা, যদি জায়গা শর্ট তাই আমি একটু এগুলো মুছি, হ্যাঁ। আমরা এখানে কি লিখবো ক্রয় হিসাব লিখবো, গড় দেয় কি শুধু আমি হিসাব চেঞ্জ করে দেবো, টাকাগুলো চেঞ্জ করে দিই, তাই হয়ে যাবে আমার, নিচে নিচে দিয়ে নাও। আচ্ছা এবার ক্রয় দেখো, ক্রয় আছে কি ডেবিট, তাহলে বিবরণ কি হবে ডেবিট ওটা ক্রেডিট, কি লিখবো এখানে মূলধন হিসাব। ক্রয় কত আছে 10,000, এই 10 ডেবিট দিলাম, ডেবিট 10,000, ঠিক আছে। এরপরে ক্রয় কোথায় আছে দেখো তো, ক্রয় নগদে পণ্য ক্রয় তারিখ 8, তারিখ 8 নগদে পণ্য ক্রয়, তাহলে ক্রয় আছে ডেবিট কত 5,000, দিলাম ডেবিট 5,000। বিবরণ অপোজিট কি, বিবরণটা অপোজিট কি নগদান, যেহেতু ক্রেডিট অপোজিট কি ডেবিট, আমরা করতেছি ক্রয়, সরি আমরা ক্রয় হিসাব, তাই ক্রয় আছে ডেবিট দিলাম ডেবিট, অপোজিট সাইড কি ক্রেডিট নগদান, নগদান হিসাব। এখানে আছে ডেবিট এখানে ক্রেডিট, সরি এখানে ডেবিট এখানে ডেবিট মিলে গেছে, প্লাস প্লাস প্লাসের পাশে প্লাস, 10,000 কত 15,000। ক্রয় আর কোথায় দেখো তো আছে কিনা, ক্রয় ক্রয় এই নিচে দেখো বিনামূল্যে পণ্য বিতরণ, বিজ্ঞাপন ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, তার মানে ক্রয় আছে, ক্রয় কোথায় আছে ক্রেডিটে, তো ক্রেডিট দিয়ে কত আছে এখানে ক্রয় 2,000। আচ্ছা আর অপোজিট যেহেতু ক্রয় ক্রেডিট, অপোজিট কি ডেবিট, ডেবিট কি আছে বিজ্ঞাপন, তারিখ 30 বিজ্ঞাপন হিসাব। এখানে আছে 15 ডেবিট, এখানে পেলাম ক্রেডিট 2, তার মানে প্লাস মাইনাস, তো প্লাস মাইনাস বিয়োগ করলে কি হয় বিয়োগ, তো 15 থেকে 2 থাকে হলো 13, তার মানে আমাদের ক্রয় খোঁজানো শেষ হলো 13। আচ্ছা এরপরে কি আছে ক্রয় পরে আছে মূলধন হিসাব, আমি এটা মুছে দিই, আসবাবপত্র মুছে দিই, কি লিখবো এখানে মূলধন হিসাব। আচ্ছা এগুলো মুছে দিই,
তোমরা নিশ্চিত করবা আমি জায়গা স্বল্পতার কারণে আচ্ছা মূলধন হিসাব মূলধন কোথায় আছে ক্রেডিটে তাই আমরা জানি আমরা যাই করুম ওইটা যেখানে থাক বিবরণ হবে তার অপোজিট যেহেতু মূলধন ক্রেডিট বিবরণ কি ডেবিট ডেবিটে কয়টা আছে 3টা আছে আমরা 3টা লিখবো হ্যাঁ তারিখ 1 তারিখে কি কি আছে দেখো নগদান হিসাব আসবাবপত্র হিসাব তারপরে আছে কি ক্রয় হিসাব বিবরণটা অপোজিট লিখলাম মূলধন কিন্তু ক্রেডিট ক্রেডিট কত 50,000 কিন্তু 50,000 ভাঙা লিখবো কত কিভাবে আছে 20 নগদ আছে কত 20 মূলধন ক্রেডিট দিলাম ক্রেডিটে 20 আর কত 20 আর পূর্ণ হলো ক্রয় ক্রয় কত আছে 10 মোট কত 40 10 50 এই মোট আমরা 20 20 20 40 শুধু ক্রেডিট ক্রেডিট মিলে আছে যোগ মাইনাস মাইনাস প্লাস 40 আর হলো 50 আমাদের মূলধনের কাজও শেষ হয়ে গেল এরপরে কি আছে মূলধনের পরে দেখো দেনাদার হিসাব তাহলে আমরা দেনাদার কাজ করি আমি মুছে নিলাম তোমরা নিশ্চিত করবে আর প্রয়োজনীয় স্ক্রিনশট নিয়ে নাও পরে তোমরা বুঝতে পারবে সহজেই আমি কি লিখবো আমরা দেনাদার হিসাব হ্যাঁ আচ্ছা এখন দেখো দেনাদার কোথায় আছে দেনাদার আছে ডেবিটে তাহলে লিখবো ডেবিটে লিখবো কত টাকা 5,000 টাকা তাহলে কিলো 5 আচ্ছা দেনাদার কত আছে ডেবিটে 5 লিখলাম 5 বিবরণ কি হবে বিবরণ হবে তার অপোজিট অপোজিট কি আছে বিক্রয় ক্রেডিটে বিক্রয় হয়ে গেল এই 5 ডেবিট ডেবিট দিয়ে আমরা দিয়ে দিলাম হ্যাঁ এবার দেনাদার আর কোথায় আছে দেখো তো দেনাদার কোথায় আছে এই দেখো কুইন ডেবিট দেনাদার ক্রেডিট তাই দেনাদার কোথায় আছে ক্রেডিটে আমরা লিখবো ক্রেডিটে কত টাকা 2,000 দিলাম ক্রেডিটে বিবরণ কি হবে অপোজিট অপোজিট ক্রেডিট অপোজিট ডেবিট কি কুইন কি লিখবো কুইন হিসাব কয় তারিখ এটা 10 তারিখ 10 এখানে ডেবিট এখানে ক্রেডিট এখানে প্লাস এখানে মাইনাস প্লাস মাইনাস মাইনাস পাশে থেকে 2 ভাগ হয়ে গেল 3 এভাবে আমরা খুঁজনিগুলো করব তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে তোমাদের কাজ হবে বাদবাকি খুঁজনিগুলো বাসায় প্র্যাকটিস করা সবাইকে ধন্যবাদ যদি তোমরা বুঝে থাকো খুব ভালো আর যদি না বুঝো তাহলে কমেন্ট করবে আমরা সেই অনুসারে সলভ করার চেষ্টা করব সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ